কলকাতায় মেচুয়াতে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক সহ দুভাই পলাতক। অভিযুক্তদের খোঁজে পুলিশি অভিযান চলছে। আজ সকালে হোটেল মালিকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। মমতার আঁচলে যারা তৃণমূল করে বড় হয়েছে তাদের কাছ থেকে বিজেপি করা শিখব না, বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নাম না করে সৌমিত্র খান এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। আজ সাত সকালে চীনাপাক সংলগ্ন রেস্তোরাঁয় আগুন। মেচুয়া রেস কাটতে না কাটতেই আবার ঘটল দুর্ঘটনা। ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন টানা 1 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চিন্ময় প্রভুর জামিন ঘিরে জটিলতা। 3 ঘন্টার মধ্যে স্থগিত করা হলো জামিন প্রক্রিয়া। আগামী রবিবার এই মামলার পরবর্তী শুনানি হবে এবং চিন্ময় প্রভুর আইনজীবীরা বলেন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। গুরুতর অসুস্থ তৃণমূলের বর্ষিয়ান নেতা সৌগত রায়। অক্ষয় তৃতীয়ার দিন একটি মন্দির উদ্বোধন করতে যান সৌগত। তারপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে পেসমেকার বসানো হয়। এখন সুস্থ আছেন সৌগত রায়। পাকিস্তানের জন্য বড় ঝটকা দিল ভারত। ভারতের আকাশসীমা বন্ধ করল পাকিস্তানের জন্য। উত্তর ভারত থেকে পশ্চিমমুখী ফ্লাইটগুলি আরব সাগরের উপর দিয়ে গেলেও আকাশসীমা বন্ধের ফলে অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে পাকিস্তান। দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির সফর সম্পূর্ণ তার ব্যক্তিগত, দল তার অনুমোদন দেয় না, বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত দিলীপ ঘোষকে বাংলার লজ্জা বলে আক্রমণ করেছেন বিজেপি এমপি সৌমিত্র খাঁ। অলঙ্কার প্রেমীদের জন্য সুখবর। কেজি প্রতি রূপোর দাম কমেছে 4000 টাকা এবং সোনার প্রতি 10 গ্রামের দাম কমল 900 টাকা। বর্তমানে রূপোর দাম প্রতি কেজিতে 98,000 টাকা এবং সোনার প্রতি 10 গ্রামে 98,550 টাকা। ত্যাগী থেকে ভোগী, বাংলার লজ্জা বলে দিলীপ ঘোষকে আক্রমণ করেন সৌমিত্র খাঁ। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে স্ত্রী রিঙ্কু এবং দিলীপ ঘোষে যোগ দেন আর তা নিয়ে শুরু হয় জল্পনা। 10,000 টাকা বাজি ধরে 5 বোতল মদ খেয়ে প্রাণ গেল 21 বছরের যুবকের। ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। সেখানে ওই যুবক তার বন্ধুদের সাথে মদ খাওয়ার জন্য বাজি লেগেছিল, কিন্তু 5 বোতল মদ খাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে। আজ মেচুয়া বাজার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক ক্ষতিপূরণ দিবেন এবং তিনি বলেন এই ঘটনায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেকেরই শাস্তি হবে। এবার মাসের শুরুতে মোদী সরকারের বড় চমক, দাম কমল রান্নার গ্যাসের। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল 17 টাকা। বর্তমানে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1855 টাকা 50 পয়সা। তবে বাড়ির রান্নার ব্যবহৃত 14 কেজি সিলিন্ডারের কোনোরূপ দাম পরিবর্তন করা হয়নি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি। সমুদ্র উপকূলবর্তী এলাকায় জারি রয়েছে হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।